সৌদি আরবে দীর্ঘস্থায়ী রোগে মৃত্যুর হার এক ধাক্কায় 40% কমে এসেছে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর 60% এবং সংক্রামক রোগে মৃত্যুর হার 50% হ্রাস পেয়েছে। শুধু তাই নয়, মানুষের গড় আয়ু বেড়ে এখন ৭৯.৭ বছর দাঁড়িয়েছে। মঙ্গলবার রিয়াদে অনুষ্ঠিত সৌদি মডেল অফ কেয়ার ফোরামে এসব তথ্য জানান সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেল। তিনি জানান, অসুস্থ অবস্থায় কাটানো সময়ের পরিমাণও গড়ে ৩ বছর কমিয়ে আনতে সক্ষম হয়েছে মন্ত্রণালয়। তার মতে এসব অর্জন যৌথ প্রচেষ্টার ফসল এবং এটি প্রমাণ করে যে স্বাস্থ্য খাতের রূপান্তর কর্মসূচি সঠিক পথেই এগুচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চলতি বছরের শুরু থেকেই স্বাস্থ্য ব্যবস্থার প্রকৃত রূপান্তর শুরু হয়েছে। এর অংশ হিসেবে তিনি স্বাস্থ্য ক্লাস্টার বা গুচ্ছ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হেলথ হোল্ডিং কোম্পানির অধীনে স্থানান্তর করা হয়েছে। এই পদক্ষেপ প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধি ও সেবার মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আল জালাজাল বলেন, সৌদি স্বাস্থ্যসেবার এই মডেলের মূল লক্ষ্য নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন করা। এটি স্বাস্থ্য খাতে রূপান্তরের মূল ভিত্তি এবং সৌদি আরবের ভিশন ২০৩০-এর প্রকৃত প্রতিফলন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।